হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা সবার কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরা রুই মাছরে ভালোভাবে ধুয়ে বেজে নিছি। এটা দিয়ে একটা বুনা তরকারি রান্না করব। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। পাচ্ছেন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিছি। আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব, এখানে আমি একসাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে লবণগুলা পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। আসলে আমরা অনেক রকমভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি, কারো উপকারে আসতে পারে। এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তাই আমি এখন দিয়ে দেব মশলাগুলা। পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এখন দেখতে পাচ্ছেন 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিছি। দিয়ে এখন আমি 3-4 মিনিটের মতো মশলাটাকে ভেজে নেব। পরে আমি মশলার মধ্যে পানি দেব, কারণ মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। এভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা আর থাকে না, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, আমার কাছে মনে হয় আপনাদের অনেকে জানেন, অনেকে জানেন না, তাই অনেকের উপকারে আসতে পারেন। এই মাছ ভুনাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগেছে। এই সময় কিন্তু আমরা এসব খাবার একটু খেলে কিন্তু ভালো লাগে, কারণ অনেক সময় তো আমরা মাংস টাংস সব কিছু খাই, তাই মাঝে মধ্যে এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। দেখতে পাচ্ছেন 3-4 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এটাকে 10-15 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা যত কষিয়ে নেব খেতে কিন্তু স্বাদটা তত বেশি লাগে। আর আমি সব সময় রান্না করার সময় কিন্তু আমি গরম পানিটা ইউজ করি। আপনাদের কাছে তো আমার এই ভিডিওটা ভালো লাগে, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করেছেন অলরেডি সাবস্ক্রাইব, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমি মশলার তেলটা কিন্তু বেশি দিছি না, আমি অল্প পরিমাণ দিছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, মশলাটা যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। আমি যে পানিটা দিছি এই পানিটাকে আমি একদম শুকিয়ে নেব, তাহলে বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। তখন বোঝা যাচ্ছে যে সুন্দর মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর কষ্ট করে হলেও কিন্তু আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন পানিটাকে কিন্তু আমি একদম শুকিয়ে নিচ্ছি, কারণ পানি শুকিয়ে গেলে কিন্তু মশলাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো যাতে মাছের সাথে মিক্স হয়ে যায়। মশলা মাছের ভিতরে ঢুকে গেলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে 5-6 টুকরা মাছ নিছি। মাছগুলোকে কিন্তু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় ভেজে রাখা মাছরে এভাবে বড় বড় টুকরো করে রান্না করলে মাছগুলা কিন্তু ভেঙে যায় না। আর এখন আমি এখানের মধ্যে দিয়ে দেব আরও একটু বেশি টেস্টি হওয়ার জন্য দিয়ে দেব কয়েকটা ছোটো ছোটো সাইজের টমেটোরে আমি আধাখান করে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলা দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু আমি টমেটোর টক রান্না করছি না, মাছ বোনা করছি।
এভাবে আমরা কিন্তু যে কোনো মাছ বোনার মধ্যে কয়েকটা টমেটো দিলে কিন্তু এটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ লাগে। এখন আমি 2-3 মিনিট মাছগুলাকে কষিয়ে নেব যাতে মশলাগুলা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি আমার পরিমাণ মতো পানিটা এড করব। দেখতে পাচ্ছেন আমি 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মাছের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পানি। এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে, কারণ যে কোনো মাছরে আমরা ফ্রাই করলে এভাবে রান্না করলে মাছটা কিন্তু পানিগুলোকে টেনে নিয়ে যায়। আমি আমার পরিমাণ মতো পানি দিছি, দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব যাতে পানিগুলো মাছের সাথে আর টমেটোর সাথে একসাথে মিক্স হয়ে যায়। নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম